হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। মাসির বাড়িতে না অনেক দিনই প্রায় ছিলাম। মিঠাইকে সাথে করে নিয়ে সকাল সকাল মাসির বাড়ি থেকে রওনা দিয়ে যাচ্ছি আমার দাদুর বাড়িতে। মিঠাইকে দিয়ে আসতে যাচ্ছে ওর দিদা, আর এই যে আমার ছোট্ট ভাইটা মেশোও সাথে করে যাবে আমাদের। মেশো আজ কাজে যাওয়ার আগে মিঠাইকে বাড়িতে দিয়ে আসবো বলে গাড়িটা নিয়ে বার হয়ে পড়লাম। মেশো বলছে যে আমি যদি ড্রাইভিং করে মিঠাইকে কোলে নিতে পারবো না, তাই মেশোর একটা ফ্রেন্ডকে বলেছিল যে ড্রাইভিং করে নিয়ে যাওয়ার জন্য আমার দাদুর বাড়িতে। মেশো যাতে মিঠাইকে একটু কোলে নিয়ে সাথে করে সময় কাটিয়ে যেতে পারে। অনেক ভালোবাসে জানো তো। এখানে প্রায় আমি অনেক দিনই ছিলাম, বললাম না, মাসির বাড়িতে এলে আমি 1-2 সপ্তাহ থেকেই যাই। যখন এমার্জেন্সি কোনো কাজ থাকে আবার চলে যাই। বাজার থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছি দিদার বাড়িতে। সকাল সকাল বার হয়ে গেছি চা খেয়ে, আর দিদাকে জানানোও হয়নি যে আমরা আজ যাচ্ছি। মাসি আজ থাকবে দিদার বাড়িতে, হয়তো বিকেল দিকে চলে যাবে। আর আমাকে পাঠিয়েছিল মাছ কিনতে। ভ্যানে উঠে গেছিলাম, হাফ রাস্তায় এসে গিয়ে মনে পড়লো যদি একটু বাজার থেকে মাছ নিতাম ভালো হতো। 250 টাকা কেজি মাছ নিয়েছি, আর সেই মাছ খাওয়ার যোগ্য ছিল না। বাজারে আসা হয় না, মাছ টাছ কিনি না, তাই দামটামও ঠিকঠাকভাবে জানতাম না। এদিকে মাসি আবার মিষ্টি কিনেছে, ভাই আর আমার জন্য ফ্রুটি নিয়েছিল। ভাইয়ের ফ্রুটি থেকে আমাকে আবার খাইয়ে দিচ্ছে, বড় দিদি হয়ে। আগে না দিলে হয়। বাড়িতে এসেই মাছগুলো নিয়ে বসে পড়েছি, মাছগুলো ধুয়ে রান্না করব বলে। আর মাছ কাটতে এসে মাছের হাল যা, বরফের মাছ জানো তো। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, মাছগুলো খুব একটা ভালো দেয়নি। টাকা হিসাবে মাছগুলো পচাই বলতে পারো। আমি কোনোদিন মাছটা কিনিনি, তাই অভিজ্ঞতাও নেই। পাড়াতে দিদা মাছ কেনে, আর নাহলে দাদু বাজার থেকে গিয়ে মাছ কিনে নিয়ে আসে। আমাকে মাছ কাটতেও হয় না, আমি শুধু ভাজার দায়িত্বে থাকি আর তরকারি করার দায়িত্বে থাকি। প্রথমবার মাছ কিনলাম বাজার থেকে, আর এই অভিজ্ঞতা হলো। পরের বারে আমি একটু দেখে শুনে ভালোভাবেই নিতে পারবো। মানুষ তো ঠকেই শেখে, তাই না? আমি তো বারবার ঠকে যাই। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে ঝটপট মাছের ঝাল বানিয়ে ফেলেছিলাম। সকালে দিদা ভাই কাজে যাওয়ার আগে টিফিন করে দিয়েছিল বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, আলু ভাজা। আর বাড়িতে এসে আমি মাছের ঝাল বানালাম। দুপুরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করার বদলে, মানে মাছটার জন্য খেতেই ভালো লাগছিল না, যেন হালকা তিতো তিতো ছিল পেটির মাছের দিকটা। আমরা সবাই মিলে বার হলাম রাস্তার দিকে। একটু গরমও পড়েছে আজকে ভীষণভাবে, কয়েকদিন পর বৃষ্টি হয়েছে, আর এখন যেন গুমসুমি গরম। ভাবলাম ফুচকা খেয়ে আসি বিকেলে গিয়ে। মিঠাইয়ের মামা, আমার ভাই সবাই মিলে একসাথে চলে এসেছিলাম ফুচকাওয়ালার বাড়িতে। মিঠাই ফুচকা খেতে না খুব ভালোবাসে। ওকে আলাদা করে একটা বাটিতে ফুচকা দিতে হয়। ওর জন্য যদি আমি বাড়িতে নিয়ে গিয়েও ভাবি যে ফুচকা খাওয়াবো, ও খাবে না। ও সবার সাথে দাঁড়িয়ে ঝাল ছাড়া ফুচকা খাবে। সবাই মিলে একসাথে ফুচকা খেলাম, আর বাড়িতে নিয়ে যাব বলে পাপড়ি চাটও বানিয়ে নিলাম। 10 টাকা প্লেটে 3টে করে দেয়। কত কম টাকায় কত ফেসিলিটি। মিঠাই দেখো কতটা খুশি। সবাই মিলে এবার যাব বাড়ির দিকে। আর সারাটা দিন এইভাবেই কাটালাম। মিনি ব্লগ মানে তো ছোট্ট করে তোমাদের সারাদিনের আপডেটটাই জানিয়ে দিই। মনটা খারাপও হয়ে যাচ্ছে, কেন জানি না। মাসিরা না বাড়ি চলে যাবে এবার, তাই মনটা খুব খারাপ করছে। অনেকদিনই মাসির বাড়িতে ছিলাম, সবাই একসাথে মিলেমিশে। আজ বাড়ি চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে যাচ্ছে।